আসসালামু আলাইকুম। তোমরা যারা একঘেয়েমি রান্না পছন্দ করো না, ঈদে তোমরা এই টার্কিশ এই মজাদার রেসিপিটা অবশ্যই ট্রাই করতে পারো। খুবই সহজ এবং খুবই শান্তির একটা খাবার। আমার খুব ভালো লেগেছে। চলো তাহলে দেখা যাক আমরা এই ডেজার্টটা কিভাবে বানিয়েছি। প্রথমে একটা স্বচ্ছ বাটিতে 4 কাপ তরল দুধ নিলাম। নিয়েছি 1 কাপ। ভ্যানিলা 1 টেবিল চামচ, ময়দা 1 কাপ। এবার সবগুলি উপকরণকে আস্তে আস্তে মিশাতে হবে। ময়দাটা একবারে ঢেলে দিলে কিন্তু দানা বেঁধে যাবে, তলা পাকিয়ে যাবে, সেজন্য অল্প অল্প করে মিশিয়ে নিতে হবে। ব্যাটারটা জাল দেওয়ার আগে আমি একটা ট্রেতে 2 কাপ ডেসিগনেটেড বা শুকনো নারকেল ভাজাকে ভালো করে ছড়িয়ে রেডি করে রেখেছি এবং সেটা অবশ্যই পার্চমেন্ট পেপারের উপরে দিতে হবে। আরও লাগবে 2 থেকে 3 টেবিল চামচের মতো পেস্তা বাদাম কুচি। একটা হাঁড়িতে 2 টেবিল চামচের মতো বাটার দিয়ে ঢেলে দিব সমস্ত যে ব্যাটারটা রেডি করেছিলাম সেটাকে। এবার যেভাবে তোমরা ফিরনি রান্না করো সেভাবেই ওটাকে আস্তে আস্তে মৃদু আছে ওটাকে জাল দিতে হবে। খেয়াল রাখতে হবে যেন কখনোই তলায় না লেগে যায় এবং এই সময় আমি সাজেস্ট করব চুলার পাশেই থাকার জন্য। অনেক সময় আমরা খেয়াল করি না, পরে দেখা গেল যে এটা দলা পাকিয়ে যাচ্ছে এবং বিরক্তিকরভাবে জিনিসটা নষ্ট হয়ে যায়। সেজন্য খুব সাবধানে মাঝারি আছে ধৈর্য সহকারে এটাকে জাল দিতে হবে এবং যখন ঘন হয়ে আসবে, রেডি হয়ে যাবে, তারপর কিন্তু এই যে রেডি হওয়ার পর সেটাকে একটা ওই যে ট্রেতে নারকেল কুচি দিয়ে রেডি করে রেখেছিলে সেখানে ঢেলে দিতে হবে। ঢেলে পুরো 4 ঘন্টা, একটু হালকা ঠান্ডা হয়ে আসলে ওটাকে 4 ঘন্টা পর্যন্ত ফ্রিজে রেখে ঠান্ডা করতে হবে। এটাকে সমান করার জন্য একটা স্প্যাটুলাকে হালকা পানিতে ভিজিয়ে সমান করতে পারো। পানিতে ভেজালে একটু সহজ মনে হয়েছে আমার কাছে, নতুবা লেগে যাচ্ছিল চামচের মধ্যে। তো ফ্রিজ থেকে বের করে নিয়েছি, 4 ঘন্টা শেষ। এখন আমি আমার ফ্রেশ ক্রিম, যেটা হুইপ ক্রিম, সেটাকে আমি ভালো করে বিট করে নিচ্ছি। আমি এখানে 2 কাপ পরিমাণ নিয়েছি, 1 কাপে আসলে কম হয়ে যায়। এখন আমি স্প্যাটুলা দিয়ে সেটাকে সমান করে পুরো ট্রের মধ্যে ছড়িয়ে দিচ্ছি। পুরাটা দেওয়ার পর আমি সেখানে যে পেস্তা বাদাম কুচি করে রেখেছিলাম সেটাকে সুন্দর করে চারিদিকে দিয়ে দিব। এটা তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী বাদাম দিতে পারো। আমি টার্কিশ স্টাইলে যেভাবে ওরা করেছে সেভাবে করার চেষ্টা করেছি। আর যে কোনো জিনিস প্রথমবার করতে গেলে কিন্তু একটু নার্ভাস লাগে। যারা ফিরনি রান্না করতে পারো তাদের জন্য এটা কোনো ব্যাপারই না। রোল করাটা আমার জন্য একটু চ্যালেঞ্জিং মনে হয়েছে, কারণ আমার মনে হচ্ছে আমার জিনিসটা একটু নরম হয়ে গিয়েছিল আর আমি 4 ঘন্টার বেশি রেখেছিলাম। 4 ঘন্টার বেশি না রাখাই ভালো। তো এইভাবে তোমরা প্রথমে 8 ভাগ করে নিয়ে তারপর রোল করতে পারো। আমার কাছে মনে হয়েছে 8 ভাগ করলে রোলটা অনেক বড় হয়ে যায়, পর আমি 16 ভাগ করে নিয়েছি। ছোট ছোট করলেই কিন্তু ইজি। আর রোল করতে যদি তোমাদের মনে হয় ঝামেলা মনে হচ্ছে, তাহলে তোমরা এভাবেও সার্ভ করতে পারো।
প্রথমে নারকেল কুচি দিয়ে পরে ফিরনিটা ঢেলে দিয়ে ছোট ছোট কাপের মধ্যে পেস্তা বাদাম দিয়েও কিন্তু করতে পারো। এটা জাস্ট একটা দেখতে সুন্দর লাগার জন্য রোলটা করা। যদি মনে হয় সময় নাই তাহলে এভাবেও করতে পারো, খাবারের টেস্ট কিন্তু একই। তো আমি পরে আমার কাছে আরেকটু সুন্দর লাগার জন্য আমি রোস্ট করা নারকেল কুচিটা দিয়েছি। এগুলি কিন্তু আনসুইটেন্ড, মিষ্টি দেওয়াটা ইউজ করা যাবে না। তো রেডি হয়ে গেল আমার টার্কিশ একটা খুবই সহজ এবং মজাদার রেসিপি। ঈদে অবশ্যই তোমরা ট্রাই করো। আর সবাইকে ঈদেরও শুভেচ্ছা জানিয়ে রাখছি। আমি চেষ্টা করব আর একটা খুব ইন্টারেস্টিং ভিডিও তোমাদের জন্য আপলোড করার জন্য। যারা নতুন প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলো না, আর যারা পুরানো তাদের সবার শুভকামনা। সবাই অনেক ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দরভাবে ঈদ করো এবং নিরাপদে থেকো। আমি শারমিন বিদায় নিচ্ছি ভ্যানকুভার থেকে। আল্লাহ হাফেজ।